আজকের এই ভিডিওতে আমরা জানব খান জাহান আলীর মাজার সম্পর্কে। খান জাহান আলীর মাজারের ভিতরে ঠিক কী আছে, ঠিক কত সালে এটা স্থাপিত হয়েছিল, সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আর দেরি না করে চলেন আমরা ভিডিওটা শুরু করি। বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য যে কজন অলি আউলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে হযরত খান জাহান আলীর নাম স্মরণীয়। ওনার সমাধিসৌধ খান জাহান আলীর মাজার নামে সারা দেশে খুব পরিচিত। তার জীবনের বেশ ভালো একটা সময় তিনি ইসলামের সেবায় ব্যয় করেছেন। একাধারে তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক, সাধক, শাসক এবং বীর যোদ্ধা। দেশের দক্ষিণ অঞ্চলে খান জাহান আলী একটি অতি পরিচিত নাম। বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদটি কিন্তু তিনি নির্মাণ করেছেন। খান জাহান আলী ১৩৬৯ সালে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন বলে অনেকেই মনে করে থাকেন। তিনি ১৩৮৯ সালে সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন। ১৩৯৪ সালে তিনি জৌনপুর প্রদেশের গভর্নর হন। ধারণা করা হয় ওনার সাথে ৩৬০ জন আউলিয়া এসেছিল। তাদের সংখ্যার সাথে মিল রেখে তিনি যশোরের ১২ বাজার থেকে শুরু করে সমগ্র ভাটি অঞ্চলে ৩৬০টি মসজিদ এবং মিঠা পানির জন্য ৩৬০টি দিঘি খনন করেন। প্রথমে শাসক হিসেবে শুরু করলেও পরবর্তীতে তিনি ধর্মপ্রচার এবং মানব সেবায় বেশ মনোযোগী হয়ে ওঠেন। মানুষের কল্যাণে তিনি অনেক দিঘি খনন, রাস্তাঘাট নির্মাণ, হাট বাজার স্থাপন এবং মসজিদ নির্মাণ করেন। ৬০ গম্বুজ মসজিদ ছিল ওনার দরবার গৃহ। ৬০ গম্বুজ মসজিদ হতে প্রায় ১ কিলোমিটার দূরে ছিল ওনার বসতবাড়ি। এখন সেটির কোনো অস্তিত্বই নেই। তিনি ১৪৫৯ সালে দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর ওনাকে খানজেলি দিঘির উত্তর পারে সমাহিত করা হয়। সেখানে তার সমাধিসৌধ নির্মাণ করা হয়েছে, যা খান জাহান আলীর মাজার নামে পরিচিত। সমাধিসৌধের প্রাচীর ২৫ ফুট উঁচু এবং ছাদে একটি বড় গম্বুজ রয়েছে। এই সমাধিসৌধের ভিতরে একটি পাথরের বেদিতে ওনার মাজার অবস্থিত। মাজারের স্থাপত্য শৈলীর সাথে ৬০ গম্বুজ মসজিদের বেশ মিল রয়েছে। প্রতি বছর বাংলা বর্ষপঞ্জির ২৫শে অগ্রহায়ণ মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়, আর চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় এখানে মেলা বসে। প্রতি বছর মাজার দেখতে, ওরস এবং মেলায় অংশ নিতে সারা দেশ থেকে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। খান জাহান আলীর মাজার বাংলাদেশের বাগেরহাট জেলায় খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে অবস্থিত। রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার এবং বাগেরহাট শহর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি ঢাকা থেকে খান জাহান আলীর মাজার প্রাঙ্গণ ভিজিট করতে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যেতে হবে ঢাকার সায়েদাবাদে। ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে, যেমন ফাল্গুনী, বনফুল, পর্যটক, বলেশ্বর, হামিম ও দোলা পরিবহনের বেশ কিছু বাস ছেড়ে যায়। গাবতলী বাস টার্মিনাল থেকে সোহাগ, সাকুরা, হানিফ, কমফোর্ট লাইন ও ঈগল পরিবহনের গাড়ি ছাড়ে। এই বাসগুলোতে জনপ্রতি ৬৫০ থেকে ৮০০ টাকা ভাড়া লাগে। এছাড়া আপনি যদি ট্রেনে করে যেতে চান, সেক্ষেত্রে ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর ট্রেন, সুন্দরবন এক্সপ্রেসে অথবা চিত্রা এক্সপ্রেস ট্রেনে খুলনা এসে সেখান থেকে আবার বাস বা সিএনজিতে করে বাগেরহাটে আসতে পারবেন। খান জাহান আলীর মাজার শরীফ বাগেরহাট শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে এবং খুলনা থেকে প্রায় ২২ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। খুলনা বাগেরহাট মহাসড়ক থেকে মাত্র ৩০০ গজ দূরত্বে খান জাহান আলীর মাজার শরীফের অবস্থান। খুলনা বাগেরহাট মহাসড়কে বাস থেকে নেমে ৫ মিনিট পায়ে হেঁটে যেতেই আপনি মাজার দেখতে পারবেন। বাগেরহাটে থাকার জন্য তেমন ভালো ব্যবস্থা নেই, তবে মাঝারি মানের কিছু আবাসিক হোটেল আছে। রেল রোডে মমতাজ হোটেলের সুযোগ সুবিধা কম থাকলেও সেবার মান তুলনামূলক ভালো, তবে খরচ একটু বেশি। এছাড়া বাগেরহাট সদরে সরকারি গেস্ট হাউস ও হোটেল অভি ছাড়াও কেন্দ্রীয় বাস স্টেশন সংলগ্ন হোটেল আল আমিন এবং হোটেল মোহনাতে ৪০০ টাকা থেকে ১,০০০ টাকা রাত্রি যাপন করতে পারবেন। খুলনা থেকে বাগেরহাট বাসে যেতে মাত্র ১ ঘন্টা সময় লাগে, তাই রাত্রি যাপনের জন্য প্রয়োজনে চলে আসতে পারেন খুলনার বিভাগীয় শহরে। আপনি সেখানে ভালো মানের হোটেল পেতেই পারেন।
এবার জানবো খাবারের কী কী সুবিধা আছে। এখানে কিছু সাধারণ মানের খাবার হোটেল রয়েছে, তাই খাওয়ার জন্য বাস স্ট্যান্ড কিংবা দরগার কাছে হোটেলগুলোতে যেতে পারেন। তবে অবশ্যই খাবারের মান ও দাম সম্পর্কে জেনে নেবেন। প্রায় ৬০০ বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠা পানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হজরত খানজাহান আলীর মাজার দিঘি। ২০০ একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক, ধর্মপ্রচারক ও সমরনায়ক হজরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকেই বংশ পরম্পরা খানজাহান আলীর দরগা দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ ২০০৫ সালের ২৪শে জুন ভারতের মাদ্রাজ থেকে আনা ৪টি মিঠা পানির কুমিরের ৩টি এই দিঘিতে এখনও রয়েছে। খানজাহান আলী দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তির ইতিহাস। দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা শরণার্থীদের মুরগি ছিল কুমিরের প্রধান খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্যাভাব দেখা দিয়েছে। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায় এই দরগার কুমির ছিল এর বিপরীত। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজে হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখায়নি। সো এই ভিডিওতে আমি অনেকটাই ট্রাই করেছি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য। সো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক অ্যান্ড কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।